এবার যে খবরের দিকে চোখ রাখবো, দুদিনের বঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু। আজ সকালেই বেলুড় মঠে গিয়েছেন তিনি এবং সোমবারের পর মঙ্গলবার বেলুড় মঠ পরিদর্শন রাষ্ট্রপতির। এদিন নির্ধারিত সময়ের আগে বেলুড় মঠে উপস্থিত হন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফর সঙ্গী ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। রাষ্ট্রপতি বেলুড় মঠে গিয়ে ঠিক কি কর্মসূচি পালন করেছে, বিস্তারিত জানাও। দেখো সুকন্যা, বলে রাখবো যে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তিনি নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পরে সেখানে সমস্ত যারা সন্ন্যাসী মহারাজরা রয়েছেন এবং প্রেসিডেন্ট মহারাজ যিনি রয়েছেন তার সঙ্গে আলাপচারিত হয় এবং তারপর থেকে সেখান থেকে চলে যান স্বামীজি আশ্রম এবং স্বামীজির যে আশ্রম রয়েছে সেই আশ্রমে তিনি ভিজিট করেন এবং তারপরে রয়েছে যে সারদা মায়ের যে মন্দির, মূল মন্দির, সেখানে গিয়ে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তারপরে সেখান থেকে তার সফরসঙ্গী যেহেতু রয়েছেন রাজ্যপাল এবং সেই রাজ্যপালের সঙ্গে নিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই এবং কলকাতা থেকে তিনি মায়াপুরের ইস্কনের মন্দিরে যাবেন এবং যে সফরসঙ্গী হয়ে দাঁড়িয়েছেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনিও সঙ্গে রয়েছেন এবং এই যে এলাকায় বহুদিন পরে তিনি এই বেলুড় মঠে রাষ্ট্রপতি হওয়ার পরে এই প্রথমবার তিনি এলেন বেলুড় মঠে এবং বেলুড় মঠে মহারাজদের সঙ্গে তিনি কথোপকথন করেন এবং তাদের যে মূল মন্দিরে যে ঢোকার যে রামকৃষ্ণ দেবের যে আশ্রম রয়েছে, যা যেখানে স্বামী বিবেকানন্দর যে আশ্রম রয়েছে বা মন্দির রয়েছে, সেই মন্দিরেও তিনি ভিজিট করেন এবং গোটা বেলুড় মঠ আজকে দ্রৌপদী মুর্মুর জন্য নিরাপত্তা বলায় পুরোপুরি ভাবে ঘুরে ফেলা হয়েছে, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম সন্দেহভাজন লোকদেরও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির ওপর ভর করে যেভাবে দ্রৌপদী মুর্মু তিনি তার নির্ধারিত সময় যেটি বাধা ছিলেন সেই সময়ের আগে ভিজিট করে তিনি কলকাতার একটি অনুষ্ঠানে যাবেন এবং সেই অনুষ্ঠানেরই খবর পাওয়া যাচ্ছে এবং যেটা পুলিশ সূত্রে খবর যাচ্ছে যে এই দ্রৌপদী মুর্মু এবং তার সঙ্গে সফর সঙ্গী রয়েছে রাজ্যপাল, ওনারাও কিন্তু যাচ্ছেন এবং কলকাতার একটি অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তারপরে তিনি মায়াপুর ইস্কনের মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা দেবেন। দ্রৌপদী মুর্মু বেলুড় মঠ থেকে বেরিয়ে কলকাতায় যাবে এমনটা তুমি বললে, কিন্তু দ্রৌপদী মুর্মুর আজ শান্তিনিকেতনও যাবার কথা রয়েছে, সেখানে ঠিক কখন তিনি যাবেন বলে জানতে পারছো? দেখো সুকন্যা, যেটা জানা যাচ্ছে যে এই যে দ্রৌপদী মুর্মু এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছেন এবং এখান থেকে তিনি কলকাতার একটি অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করার পরেই তিনি মায়াপুরের উদ্দেশ্যে যে রওনা দিচ্ছেন শান্তিনিকেতনের উদ্দেশ্যে এবং সেইখানের কাজ সেরেই তিনি যে এখানকার যে একটা আনুষ্ঠানিক যে ওপেনিং রয়েছে সেই ওপেনিং এ কিন্তু অংশগ্রহণের কথা রয়েছে, তবে কিন্তু আর কিছুক্ষণের সময় বাকি রয়েছে এবং সেই সময়ের সাপেক্ষর জন্য সবাই অপেক্ষা করছে এবং তিনি ভেতরে মূল মন্দিরে প্রবেশ করেছেন এবং সেখানে মহারাজদের সঙ্গে সন্ন্যাসী মহারাজরা যারা প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন তাদের সঙ্গে কথোপকথন করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বেলুড় মঠ ছেড়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। ধন্যবাদ প্রসেনজিৎ। যেমনটা আমরা জানতে পারলাম, দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে বেলুড় মঠে পৌঁছে গিয়েছেন এবং সেখানকার সন্ন্যাসী মহারাজদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে গিয়ে সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে সূত্র মারফত জানা গিয়েছে।